হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন অফ কলি। তো সেটার জন্য কি কি লাগছে সেটা দেখা যাক। টমেটো, চলো। ধনিয়া পাতা, পেঁয়াজ, ব্রকলি, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ঠিক আছে, এগুলোকে পেস্ট হবে। ছোটো ছোটো আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজ শাক, পেঁয়াজ কুচি, ব্রকলি আর কড়াইশুঁটি। করার জন্য একটা করে আমি দিয়ে দেবো। আমার বয়েল হয়ে গেছে। রেসিপিটার নাম চিকেন অফ কলি, তাই সবজিগুলো ব্রোকলি আমার বয়েল হয়ে তো গেছে। অবশ্যই লাগবে। এগুলোকে একটা একটা করে তুলে নেব। নেওয়ার পর মিক্সির জালিতে আমি এগুলো সব দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা হচ্ছে খুব বেশি করব না, একটু হালকা পেস্ট করব, কারণ যাতে আমার মুখে সবগুলো পড়লে জিনিসটা আরও বেশি ভালো লাগে। আর চিকেনগুলো দেখছি আমি কড়াই তেল দিলাম, তেলটা একটু গরম হলে আমি ছোটো আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তুলে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবারে আমি ব্রকলিগুলো গ্যাসেতেই দিয়েছি, ভেজে নেব। এখন হয়ে গেছে, ভালো করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে রেখে দেবো। রেখে দেওয়ার পর এটাকেও আমি এরকমভাবেই হালকা হালকা একটু কালার আসছে, তারপর আমরা এক এক করে আমি মশলাগুলো দেবো। যে কীভাবে করছি সেটা দেখে দেখো। পেঁয়াজ দিচ্ছি, আলু ভাজাগুলো সেগুলোও দিয়ে দিলাম, টক দইটা দিয়েছি, দিয়ে মশলা পেস্ট যেটা করেছিলাম সেই পেস্ট বয়েল করা সবজিগুলোকে পেস্ট করেছিলাম সেইগুলোও দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি আর পেঁয়াজ শাক এগুলো একটু পরে দিলাম। দিয়ে এবারে চিকেনটা এখন একটু কষাতে হবে। তার একটু পর চিকেন মশলা আর জায়ফল, জয়িত্রী এগুলো সাথে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি ভাজা ব্রকলিটা দিয়ে দিলাম। তারপর শেষে একদম ধনিয়া পাতা কুচি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো রকমভাবে কষাবো। কষানো হয়ে গেলে জল দিব। তারপর আমার হয়ে গেছে। আমি এবার এটা খুলে দেখছি, দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের চিকেন অফ কলি। তোমরাও চটপট এভাবে বানিয়ে ফেলো বাড়িতে, আর রুটি, পরোটা, লুচি, ভাতের সাথেও এভাবে পরিবেশন করো, দেখতে খুব ভালো লাগবে। টেস্টি টেস্টি চিকেনটা আমাদের রান্না হয়ে গেছে। আমি এবার এগুলোকে খাওয়া শুরু করব, আর তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে বলবে কীরকম হয়েছে, খেতে কতটা ভালো হয়েছে। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।